যে উপায় হবে আমার কবরে, মৌলাই যদি মাফ না করেন মোদের, মৌলাই যদি মাফ না করেন মোদের, কবর হলো ছোট একটি মাটির ঘর, কবর হলো ছোট একটি মাটির ঘর, ওই কবরে থাকতে হইবে জীবনভর, ওই কবরে থাকতে হইবে জীবনভর। কতক্ষণ কথা ঠিক কি ঠিক না? ওই কবর হইতেছে অন্ধকার ঘর, ওই কবরটা হইতেছে সাপ বিচ্ছুন ঘর। কবর প্রতিদিন ডাক দিয়ে কয় আনা বাইতুল ওয়াহাদা, আমি কিন্তু হইতেছি একাকিত্বের ঘর। আনা বাইতুত তরব, আমি কিন্তু হইতেছি সাপ বিচ্ছুন ঘর। আনা বাইতুল জুলমা, আমি কিন্তু হইতেছি অন্ধকারের ঘর। আমি অন্ধকারের ঘর, আমার ভিতরে নামাজের মাধ্যমে ইমানের মাধ্যমে আলো নিয়ে আইসো। আমি কিন্তু সাপ বিচ্ছুন ঘর, পাক্কা ইমান নিয়ে এর ভিতরে আইসো, নচেত কিন্তু আমার আক্রমণ থেকে তোমরা বাঁচবা না। এই মেয়েটা মাকে ডাক দিয়ে কই রে মা, আমি যদি এখন মারা যাই, নামাজ কাজার গুনাহ নিয়ে যদি অন্ধকার কবরে চলে যায়, আমার কবর তো পোকা মাকড় সাপ বিচ্ছু চলে আসবে, আযাবের ফেরেশতা চলে আসবে। ও মা, তুমি আমাকে বাধা দিও না, তুমি তো আমার চোখের পানি সইতে পারো না। মা আবার নিরুপায় হইয়া ডাক দিয়ে কই যা যা, তোর যেটা ইচ্ছা তুই ওটা কর, আমি আর তোর সাথে কোনো কথা বলতে পারবো না। মেয়েটা এবার মার দিকে না তাকায়া আমার আল্লাহ দিকে মুতাওয়াজ্জু হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। কেন হয়েছে? আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। মেয়েটা পরমা শুধু সুন্দরী বিষয়টা এমন না, এই মেয়েটা হইতেছে কোরআনের হাফেজা, এই মেয়েটা হইতেছে কোরআনের আলেমা। এই মেয়েটা কোরআন পড়েছে আর জানে আল্লাহ তাআলার সামনে তো আমাকে দাঁড়াইতে হবে, আল্লাহ তাআলার সাথে আমার সাক্ষাৎ হবে। এই জন্য মেয়েটা মার কথার দিকে না তাকায়া এই মেয়েটা চিন্তা করে হাই হাই আল্লাযীনা ইয়াযুন্নুনা